এই দুইজন গত 17/5/2026 তারিখে মহামান্য হাইকোর্টে জামিনের জন্য গেলে মহামান্য হাইকোর্ট তাদের দুইজনকে 6 সপ্তাহের জামিন দেন এবং 6 সপ্তাহ জামিন শেষে এই সময় বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বেল বন্ড সাবমিট করতে বলেন। আমরা যথারীতি উইদিন টাইম তাদের বেল বন্ড সাবমিট করেছিলাম এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাদেরকে আমরা জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আজকে নথিকল্পর হয়ে তাদের শুনানি হয়। শুনানি অন্তে তাদের জামিন নামঞ্জুর হয়। এই মামলায় মহামান্য হাইকোর্ট জামিন দেওয়ার সময় কিছু ফাইন্ডিংস দিয়েছিল। ফাইন্ডিংস এর ভিতর ছিল জামিন পেলে এবং জামিনে থাকাকালীন এই মামলার আয়ও যেন তাদেরকে অ্যাভেলেবেল পায় এবং আমরা এটা এনশিওর করেছিলাম আয়ও ডাকা মাত্রই এই দুইজন আসামি সবসময় আয়ের সাথে যোগাযোগ করবেন এবং আরেকটা শর্ত ছিল যেন এই মামলার কোন সাক্ষীকে এই আসামিদ্বয় টেম্পার না করে। এই অবস্থায় আমরা জামিন শুনানিকালে বলেছিলাম যে আমরা একটা লিখিত অঙ্গীকার দিতে পারি যে আমরা আয়ও ডাকা মাত্রই আমরা আয়ের সামনে উপস্থিত হব এবং কোন সাক্ষীকে এই মামলার কোন সাক্ষীকে আমরা টেম্পার করব না। বিজ্ঞ আদালত তারপর আমাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। পঞ্চগড় 11 আসনের সাবেক এমপি মেজর মুক্ত 2 নম্বর আসামি মেজর মৌসুমী সহ 110 থেকে 120 জন আসামি ছিল। সেই মামলায় মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ থেকে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিন 6 সপ্তাহে জামিন লাভ করেন। জামিন লাভ করার পরে আজকে ছিল পূর্ণাঙ্গ শুনানির দিন মেরিট হিয়ারিং এর জন্য। তারা আজকে আত্মসমর্পণ করেছিল তাদের নির্দেশে এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে সেই আসামিদের জামিনের বিরোধিতা করি। আপনারা জেনে থাকবেন যে এই আইনটি 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2025 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনটি তাদের কার্যকলাপ করতে পারে না। সেই লক্ষ্যে কিন্তু এই সংগঠনটি গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্নভাবে সরকারকে হুমকি দিয়ে চলতেছিল। সেই সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য নাইমুজ্জামান মুক্তা সাহেবের পঞ্চগড় সদরে একটি খামার বাড়ি রয়েছে, সেখানে এই আর্জিবর্ণিত আসামিগণ সহ এই মেজর মৌসুমী সহ তারা কেক কাটে 76তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং জয় বাংলা স্লোগান দেয়, মানুষকে বিভ্রান্ত করে এবং থ্রেট দেয় প্রতিনিয়ত।